করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবিন্দু, অনলাইন অনুষ্ঠান যারা দেখবেন অনাগত ভবিষ্যতে, যারা দেখছেন লাইভে, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজান? শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। তা আমি আজকে মনে মনে খেয়াল করছি, সব খেয়ালে তো আল্লাহর পক্ষ থেকে আসে। এদিকে অনেকগুলো আলোচনা করেছি, আজকে আমি কিতাবুল ফেতন থেকে আলোচনা করব। বিশ্বনবী এমন এক নবী, কিয়ামত পর্যন্ত উম্মতের মাঝে যে ফিতনা আসবে, এই ফিতনাগুলো তিনি বলে গেছেন। সুবহানাল্লাহ। কোন নবী এভাবে বলেন নাই, ওনাদের আলোচ্য বিষয়টা ছিল না, ওনাদের আলোচ্য বিষয় কম ছিল। কারণ কি, ওনারা একটা জামানার নবী, একটা নির্ধারিত সময়ের নবী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দ থেকে শুরু করি নবুয়ত যেদিন তো পাইছে, কিয়ামত পর্যন্ত ওনার এই নবুয়তের মিশন থাকবে, ক্ষমতা উনি, নবুয়তের সরকার গঠন ওনারে আল্লাহ করা দিছে, খাতামুন নাবিয়্যিন। কথা ঠিক কিনা? এই জন্য আধুনিক ফিতনা, আদিকালের ফিতনা, আইএমএ জাহেলিয়াত, আয়নাগর, টাইলসের ঘর, যত রকমের ফিতনা হইতে পারে, মানুষ মারি, এমনি এমনি কান্দন, এই সমস্ত কিছু নবীজি সব উম্মতের ইঙ্গিত দিয়ে গেছে, এই ঘটনাগুলো ফেরুয়াতে ঘটতো। আর আমি বাংলাদেশে একটা কিতাব লিখছি, আশরাতু সাআ। দেখবেন যে কিতাবটা অদ্বিতীয়, প্রায় 230টা আলামত আমি সংগ্রহ করছি, কিন্তু কিতাবটা এখন আর প্রকাশও করি না। সেসি দুফি বেসন লাগে, এত নির্যাতন। কিতাব লিখতে যে কষ্ট, মুঞ্জি কাটায় যে কষ্ট, বেশতে আরো মাদ্দুত নাকে দিবা আর যায়। শুধু ফেসবুকের বিল এসে 2,30,000 টাকা, এই হ্যাক কপি বেচতে 2,30,000 টাকা ফেসবুকের বিল এসে ডলার। এইসব টান দিছি। আর মাহফিলে সিজন বেচার হরেও আবার ওমরা যাইব 1.5 লাখ। তো এবার তার আয় জয় বাংলায় গেছি, এবার তো করে হিসাব দিলাম, তোকে পকেটের হইসা কি কাটায় কাটতে আছি। 1,73,000 টাকা শুধু 1,000 কপি বেচতে ডলার এন্ড্রসে গেছে। তো প্রিয় বন্ধুরা, তো এই কিতাবুল ফেতান কামালুদ্দামেরি ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা, উনি কিন্তু ইমাম বুখারীর ওস্তাদ। অনলাইনে কিতাবটা কিন্তু অ্যাড আসে, আমি অনলাইনের থেকে কিতাবটা লইছি, 3 খণ্ডে সমাপ্ত, বেশি না, পয়সা অল্প কয়েক টাকা। দারুণ একটা কিতাব, দেখবে তোমরা ফেসবুকে ভাসি ওঠে। সেখানে 2000 হাদিস আছে। 2000 থেকে আমার জাতির জন্য, আমি যেহেতু আমার জাতির এই জামানার আলেম, তা আমি শর্ট নোট গুলো করছি, কয়েকটা হাদিস আমার খুতবাতে ঢুকে দিছি। দেখি আমার জাতি এই খুতবা, এই মেসেজ গুলো পেয়ে নবীজির 2000 হাদিসে তো অতুলনীয়। তবে আমার জাতির জন্য যেটা এখন ইনস্ট্যান্ট মেডিসিন যেটা দরকার, সেটা আমি নোট করছি। এইভাবে আমার 800 আলোচনা খুতবাতে নোট করা, আলহামদুলিল্লাহ। এটা আপনার প্রিয় সন্তান বক্তা হওয়ার জন্য যথেষ্ট দিয়ে দিছি। এত পরিমাণ আলেম এখানে আছে। শুধু 01720538581 ওই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠালে আমি বাড়িতে পৌঁছাই দিব। আর আশা করছি একখান আরবি বিশ্ববিদ্যালয় দিব। আমিন কর। এইটা বুঝবার সাথে সাথে তো তুই 10-15টার সিটারি চিন্তা তোর মাথা ঠান্ডা করে দিছি। ইবলিসে তোর দোষ নাই। ইবলিসে কইব হাতে আগে বেচছে ওয়াজ, এখন বেচছে খুতবা, সামনে হাতের বলহরি যার হাতে তো করে এই বিশ্ববিদ্যালয়ের কথা কই 100 কোটি টাকা খাইব। এই মিডিয়ার সামনে, মিডিয়া কিন্তু মিডিয়া, এক একটা মিডিয়া তুমি 50 লাখ দিয়ে আনতে পারবে না। আমি কখনোই আমার বিশ্ববিদ্যালয়ের কমিটিতে থাকতাম না। আমার ক্রস ফায়ারে দিয়ে যদি 10-12 মানুষ তোর এসব পদ চ্যান্সেলার ম্যান্সেলার দেবে না, আফসার এদের কাতির কেন? আমার পয়সাটা আমি দিব 1000 জনে মিলে আমরা বিশ্ববিদ্যালয়টা করব, জনে 1 ডিসিমেল। কেমনে? ওই হাঁস দিয়ে জায়গা জিয়ানো হয় 20,000 30,000। শাহরাস্তি পৌরসভার ভিতরে জায়গা 1 ডিসিমেল 20-40 লাখ 60 লাখ। ওই আমরা 30 ফুট ফত করে নিব। যদি 500 ডিসিমেলে ওকে দিঘি করি থই, সাইরগা কাতলা মাছের হও না, 3 বছরে হইব 12 কেজি। এ সাইরগা ককশিটও পরি কষ্টিপ পেঁচে অনলাইনে যদি আবু সুফিয়ান ভাই বললে হাডা হেতি কেবল তুমি হাম ধরি 20-30 হাজার টাকা দিল তো বালাই করছো, মাছে তো হাইলাম 60,000 টাকা।
আর বিশ্ববিদ্যালয় তো কেয়ামত পর্যন্ত লাইভ রেডি হয়ে গেছে। এইখানে 270 জন লোক হয়েছে, তোমাদেরকে কমিটি করি, তোমাদেরকে সুন্দর করে তোমাদের অ্যাকাউন্টে টাকা যাবে, তোমরা এটা করবে, আমি তোমাদের পিছিয়ে থাকবো। 270 জন হয়েছে, আমি 10 ডিসিমেল দিই, 5 ডিসিমেল দিই, যা দিই আমি তোমাদেরকে দিয়ে দিব। আমার মারিয়ে লেলো আয় তোমার সগাপতি কাশ্মীর সার্কোডারি আয় তোমার হলত গাই হরে মরি যাই গা। কেমনে সরি গাইবা? ওই আগে অনলাইনে ঠিকানা দিরাও, যত বছর লাগে আমরা আগে জায়গা যোগাই, বাংলাদেশের কোথায় পাই, 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানাটা লিখিত। কবুলের মালিক কে? আরো জোরে। গ্রামে মসজিদ একখান দিল 1 কোটি টাকা লাগে। কালকে যে মোমারিজপুর মাহফিল করছি, এসপি সিরাজ ভাই দাগন বইয়া মাতু বইয়া দাখিল মাদ্রাসা দিছে, বন্ধ হয়ে গেছে। 1.5 কোটি টাকা খরচ করছি, ভাই মরে গেছে আর মাদ্রাসা বন্ধ। তা আমরা 1000 মানুষের বাণিজ্যিক ভাবে দিব, আমরা আল্লাহর রাস্তে দিতাম না। আঙ্গু এটা প্রত্যেকের আলাদা 1000 অ্যাকাউন্ট থাকবে, একটি লাভ হইলে আন্দাইব অ্যাকাউন্ট, আনা মরি গেল সফটওয়্যার ওইভাবে করে যাবো। আর 1000 ডিসিমেল 10 একর জায়গাতে নাইকেল বেশিও তো কয়েক লাখ টাকা হইব, বেটা লস কেন হয় ওর কথা কয় না। কেন হাইলে বাইলে এক গুণে বাসা করলে এ চা হোনা এগুন বেশিও খাইতে আমিন ক একক ভাবে হয় না। আমি এটা চিন্তা করছি, আর একক ভাবে দিলে কবি সারা পৃথিবী তো কালেকশন করি খালি খাইয়ে এনে তো ওয়াজের টিয়া একক লই যাই যে জিতি হইতে আছি কেরামে কেন সাধারণ তো অনুবালা দিয়ে লাইছো তাহারে মোলা মোড়া মোড়াড়ি 30 লাখ টাকা সিজনে গাইড দে মারিস। যাক আল্লাহরে আদায়ত করো, আমিন কো। তো নবীজি একদিন আসরের নামাজে বেল থেকে নামাজটা পড়াইছে, ফাসাল্লা বিনা নাহারান সালাতাল আসরে। এই নাহারান যে কইলাম, এই আসর নামাজের অল্প গতির সময় থাকতে, তো অল্প গতির মানাটা যেন কোন হইবে, এই যে তানবিল তানকির তাবিজিয়া অল্প, এই গ্রামার ইয়ার বুঝতে হলে তো দাখিল মাদ্রাসা ইয়ান তো লাগবে। ওয়াজ তো করে কেমনে করো? আলেম মরি গেলে বাঙালির ওয়াজ বাঙালি করবে। তো বেল ডুবে ডুবে হুজুর আঙ্গরে নামাজ পড়াইস, হয় হুজুর আঙ্গর ওয়াজ মাহফিল শুরু করে দিস। সুম্মা খাতাবা ইলান গাবাতিশ শামস, সূর্য ডুবে পর্যন্ত হুজুর ওয়াজ করছে, সুবহানাল্লাহ। এই ওয়াজে ফালাম ইয়াদা শাইয়ান হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা হাদাসানা বিহি হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া। দেখেন হাদিসটা কত জায়গা আসছে, আহমদ শরীফে 177, মুসলিম শরীফে আছে, আবু দাউদে আছে, ইবনে হিব্বানে আছে, মুস্তাদরিকে হাকিমে আছে। এগুলা জমা করছে ইমাম নুয়াইম ইবনে আম্মাদ কিতাবুল ফাতানে, বুখারীর ওস্তাদ। কতগুলো হাদিসে এই হাদিসটা আছে। হুজুর এমন ওয়াজ করছে অল্প সময়, আউয়াল থেকে আখির পর্যন্ত যত ফিতনা আঙ্গ ফেরুয়াতে হান্দাইব, কৃষ্ণর হান্দাইব, গণভবনে হান্দাইব, এখানে ব্যাগ কেন হুজুর কই এলেছে হাফিজাহু মান হাফিজা, যারা পাচ্ছে মুখস্থ রাখছে, যারা ভুলার ভুলি গেছে। সুবহানাল্লাহ, কথাটা লোড বুঝছেননি। কিভাবে এই অল্প সময়ে এত ওয়াজ করতে পারে, এটা নির্ঘাত আল্লাহর সাহায্য। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। 2000 হাদিস এখানে জমা হয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়ে দিয়েছে অল্প সময়ে সব এইগুলা ফতনা গুলা বলে দিয়েছে। এই নবীজির এটা একটা মর্যাদা, উতিতু বিজাওয়ামিল কালিমি, আল্লাহ আমারে এমন হেডম দিছে যেটা অন্য কোনো নবীরে দেয় না। অল্প কথা বেশি মাফহুম, এরকম বক্তৃতার নিয়ামত আল্লাহ আমারে দিছে। 5টা স্পেশাল ক্ষমতা আমার আছে। আর একটা হয়েছে জুইলাত লানাল আরদু মাসাজিদান কুল্লাহা, তামাম পৃথিবীর সকল অংশ মসজিদ আমার উম্মত আল্লাহ করছে। এরোপ্লেনে উঠবে হিডও মসজিদ, সব জায়গা মসজিদ আর মসজিদে নামাজ পড়ে আমার উম্মত, সেটাই মসজিদ। সুবহানাল্লাহ। তারপরে গনিমতের মাল হালাল করছে। তারপরে কি নুসিরতু বিররুহবি মাসিরাতা শাহরিন, নবীজির নাম হইলে ডরে 1 মাসের পথ বিজয়। সুবহানাল্লাহ নাই? নবীর আশিক গো, জোরে কও না। তো এখন আসো, এই হইলো হাদিসের মুকদ্দমাটা কইলাম। আল্লাহ তাআলা শানু সূরা আনফালের 25 নম্বর আয়াতে কয়, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা
যালামু মিনকুম কাসা, তোমরা সেই ফিতনাকে ফেরুয়ার মানুষ ভয় করো যেই ফিতনা তোমাদের মাঝে যারা জালেম শুধু তাদের মাঝে পৌঁছবে। তা নয়, তা নয়, ফিতনা আসলে আবু সুফিয়ান ভাইও আটকিব, আফসারি ভাইও আটকিব, তারপরে হাবিবুল্লাহ মেজবা ভাইও আটকিব, সব মানুষের ফিতনা পাইব আইব। রহমত আইলে যেভাবে হিন্দু বৌদ্ধ মুসলমান ব্যাকের খ্যাত রহমতের বৃষ্টি পড়ে, আর গজবের বৃষ্টি আইলেও সবাই রে ধরিব। এই কথাটা আল্লাহ কয়, বান্দারা তোমরা বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। আমরা যে ফাঁকে মুখে আমরা করে রাজনৈতিক অ্যাডভাইস দিই, এরা কি মন্ত্রী না এমপি হইব? একটা টিস্যুর মতো তো দাম নাই আমাদের কাছে নেতৃত্ব। আমরা চাই আমাদের প্রিয় নেতাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক চলো। এই কারণে আমরা এই কমেন্টস গুলো করি। আপনারা মনে করেন বোধ আফসারি সাহেবেরা বোধ কিটা কিটা হয়ে যায়। ভাইও আমরা আমরা হচ্ছে আপনাদের ধর্মীয় টিচার। ধর্মীয় টিচার যদি কথাগুলো না বলি, ভাই কৃষি মন্ত্রণালয়ের সকল পরিপত্র গুলো তো মহাগ্রন্থ আল কোরআনে আছে। অন্তত 200-র উপর আয়াত আছে কৃষি মন্ত্রণালয়ের মহাগ্রন্থ আল কোরআনে। নবীজির কয়েক হাজার হাদিস। বিমান ও পর্যটন মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে। ও মা হুজুর কিতারে কম বিমান লই আমার কম দিয়ে হান্দাইছে। 60টা আয়াত আছে বিমানের, আর যতগুলো আয়াত আছে কুল সিরু ফিলাম, এগুলোই পর্যটন শিল্প। সুবহানাল্লাহ কয় না? সমাজ সেবা অধিদপ্তরের সকল আয়াত এখানে আছে মন্ত্রণালয়ে। নারী উন্নয়ন নিয়ে যতগুলো আয়াত, নারী উন্নয়ন নিয়ে একটা সূরা আল্লাহ নাযিল করছে। সুবহানাল্লাহ, আমি পড়ি দিগার থাক না, আরো জোরে পাও না। সূরাতুন নিসা। তো তুমি নারী উন্নয়নের নামে দে মাইয়ার করে দি ফুটবল খেলা ইয়ান করলে কইবা নারী বিদ্বেষী, আডা রাজনীতি করি। ভাই আমরা তো রাজনীতির দরকার নাই। সামনে শুরু হইব 11 সাইডে বেড়া, 11 সাইডে বেড়ি। এবার বলে বলে যে আটকিব, ওলা মাইয়ার ট্যাঙ্গতে বল আটকিব, বল ছুড়ে তো রেবারি হুইসেল দিব, ফাউল ফাউল। তো স্যার ফাউল ন, ঠিক নেই? ওই কথা প্রসঙ্গে মুন্নির হারুন ক্যাসেঞ্জার ফরিদগঞ্জের শামীমের একটা কমেডি নাটক দেখছি, ফেসবুকে ভাসি উঠে। মুন্নিরের সাথে আছে কনস্টেবল, হারুন আছে ওসি সাহেব। আমরা হারুনের কি ক্যাসেঞ্জার, নবীর নামের নাম। আমি মনে করি যে ক্যাসেঞ্জার নামটা ডিলিট করা দরকার। এডি করলে তোকে আবার হুজুর সিনেমা লই কয় কত কোন দিওয়াজ করতাম। আরে বেটা, সিনেমা সংস্কৃতি মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন একটা সূরা নাযিল করছে, সূরাতুশ শুআরা। সুবহানাল্লাহ কও না? আরে মুয়ে দিছে কহি গেন চাইও কইও না, কহি গেন চাইও কইও না। হ্যাঁ, এ মানা করছো আরো আটকিছো। মনে করে যে না দিতে ইয়ে না ছিল ভালো। নবীজির সিনেমার এফডিসির প্রধানকে কবি হাসান বিন সাবের, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলো। তিবিয়ানান লিকুল্লি শাইইন, কোরআন কোন সেক্টর নিয়ে কথা বলেন। তো মন নিয়ে হচ্ছে সোরারে, ও সোরসাজ্য কে স্বামী, এখানে তো একজন তোমরা জানো। তো কইলো যে সোরা ইতিরে ডকেট দেয় ধরে গেলে সোরা আদা করে দেবো। কাফা বহুত দিন আছে, আমরা পুলিশে লিখেছি কই বেয়াদব ছাড়ো ছাড়ো কোনা সাইডের না আদরিয়ার নাম দা করে ধরে লিখেছে সাইডের না আরো থানাত নেন জিয়ে নেন। আয় হাই গেছি আপনারে, আয় আপনারে ভালোবাসি প্রেম করি। এবার ওসি সাহেব ফোন দিছে, এই পুলিশ কি অবস্থা? স্যার বিপদ আছি তো। কি চোর পাও না? পাইছি, চোর ধরছি তো নিয়ে আসো। মুসিবত আর এক জায়গা, চোরে আমার এমন ভাবে ধরছে আমি তো আসতে পারতেছি না। তাহলে চোরের ছাড়ি দাও না। ছাড়তেছি তো, হে তো আরো ছাড়েন না। নাটকগুলো যে করছে এগুলো একটা মিনিংস আছে। এই যে মাইয়ের করে দিয়ে আমার রাষ্ট্র ফুটবলটা খেলা, মাইয়ের বাপে যে স্ট্যাটাস দেয়, ইচ্ছা মাইয়া লয় গর্বিত। আমরা আর আলেমেরা আসেনি, আঙ্গরে ধরি মারি আলাম। এ দোনো দলের তাগুতে অতরই সামনে আমি দেখতেছি আঙ্গরে মারিয়ে লেবে লেখি না কেন আজকে ফেতনার ওয়াজটা করতেছি। হত্যা করবে আলেমদেরকে, লিখে রাখো আমার কথা। এই যত বছর যত রকমের শাহজালাল ইয়েমেনি দেশ স্বাধীন করিয়া দিছে,
গোরগোবিন্দ তু সৈন্যসাগর সত্যকুতু উনি দেশ চালানো, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আনে দিছে উনি দেশ চালানো। কিন্তু 1757 সালে 23 জুন 6:55 দেশটা ব্রিটিশেরা লই যায়। এই আলেমেরা 1857 সালে আন্দোলন করছে সিপাহী বিপ্লব করার পরে ওই সুফিয়ানি বিপ্লব করছে দে। এরপরে যে মাত দিছে আলেমের করে প্রত্যেক গাছে গাছে উজিরগা করে লটকাইছে ব্রিটিশেরা মারি। এইভাবে দেখো শাপলা সত্তর আর যত সত্তরে বলো, আমি দেখতে পাচ্ছি সামনে আমাদের মরণ। আমাদেরকে পৃথিবীতে আর বাঁচতে দিবে না। পাপ যেভাবে দিয়ে আসছে, এটা তোমাদের দোষ না। প্রায় লোক আমরা পাপী হয়ে গেছি। একমাত্র উৎস এই পারমাণবিক বোমা, এই ইন্টারনেট বোমা আমার তরুণ সমাজকে প্রতিবন্ধী করে ফেলেছে। আজকে মাদ্রাসাতে ক্লাস করি, আমি গাড়ি বার করি, হুন্ডা একটা দাঁড়িয়ে গেছে আমার গাড়ির সামনে। হাজালের কয়েকজনের কইলাম, বাবা তোরা হুন্ডাটা গাড়ি যেহেতু লোক তোলা দিয়ান আরো আষ্টদৈর্ঘ্য হল আনা চাই করি কত দরসা ওরে হে দুগা তোলা দেন হার নাই এই আষ্টদৈর্ঘ্য আসে। হ্যাঁ, এরা যে মানুষের কাতারে নাই, মানুষের কাতারে নাই তো। ওয়াজ নসিহত গুলো কমে গেছে, বিভিন্ন রকমের ডায়লগ দিলে কোনা হুজুর হিজ্ঞা আনো। আজ সাইফুল্লাহ মনিরের ভাইয়ের মতো বক্তা, ইসমাইল ভাইয়ের মতো বক্তা, বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেলেরা নাই। পাবলিকের গোয়াজন্ত মতো কি করেন আয়োজকের কাছে হইলো বক্তা হিজ্ঞাই আমি জিজ্ঞাইলে মানুষ থুবায়। হ্যাঁ, কোন মানুষ হইছে, কিন্তু ওয়াজটা কি হয়েছে কথাটা কেউ প্রশ্ন করে না। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। কোন কথা বলছিলাম? ও সমাজ কল্যাণ, ওই যে নারী নারী উন্নয়ন মন্ত্রণালয়, চিকিৎসা বিজ্ঞান লয় মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে, অর্থ বিভাগ লয় টাকসাল লয় মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফে কথা বলছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আল্লাহ রসুলের 554 জন সাহাবী মুক্তিযোদ্ধা যে মারা গেছে তাদেরকে হুজুর কেমনে দাফন করছে, কি তরবারি উঠে সেলুট দিছে, এডি করছে না চেতনার নামে কি করছে? এমন কোন সেক্টর দেখাবেন যেটা আল্লাহ রসুল করে দেখায় না? কথা বলে। আমরা যদি এগুলা বলি আমরা কোন হুজুর খারাপ? আপনারা তো কেউ বললেন না 84টা আয়াতে রাব্বুল আলামিন নামাজের কথা বলছেন। আপনারা 93% মুসলমান, আপনারা 300 ছেলেরে আল্লাহ লই গেছে, 300টা পোলারে আল্লাহ সংসদে লই গেছে, একটা পোলা দাঁড়াই বললো না। মাননীয় স্পিকার, মহান সংসদ থেকে আমি বিল উত্থাপন করলাম, সংসদীয় আসন নম্বর 258 শাহরাস্তি চাঁদপুর থেকে আমি বলছি, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 84 বার নামাজের কথা বলেছেন। আমরা 94% মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000-এর উপরে হাদিস পরিপত্র জারি করছেন নামাজ নিয়ে। রাসূলের মহব্বতে আমি মহান সংসদে বিল উত্থাপন করলাম, নামাজের আযান হলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। আমরা কিনলে রাজনীতি করেন ভাই, তুই করো না, তুই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে কই এলাও না কথা এগুলা। কলেজ ইউনিভার্সিটি থেকে স্টাডিজ গুলা বন্ধ করে দিলে, আর মাদ্রাসাতে হাঞ্জাবিরে উড়াইতে 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 গণদর্শন করে দিয়েছেন সিলেবাসে। কথা দেখি না, ফেতনা একজনের দৈত্য ন, এই ফেতনাতে আগে আলেমগুলা ভালো লোকগুলারে আল্লাহ মারিয়ে লেবে। মৌত হচ্ছে নিয়ামত, এই জামানাতে যে মরছে তার মতো সৌভাগ্যশালী আর কেউ। যারা ফাঁসি দিয়ে নেগেড়ি সহ কাটিয়ে গেলেছেন হে বাঁচি গেছে, আর আপনি তো খালি রু হাত দিয়ে আছেন। আল্লাহ রু গালু যাও না, আল্লাহ আয় এত সকাল তোমার আয় প্রত্যেকবার মারিও, প্রতি মুহূর্তে মারিও, তোর হলো একখানা মাই একখানা তোর আয় এভাবে এইভাবে রায়। আর তোর যারা সহযোগিতা করছে তোর মুখ দিয়ে আটকা আটকা একটা বার করিও করে, তোর বাড়ি তো বাঙালি আছি এত ব্যাকের বাড়ি শেষ হয়ে যাবে, তোরও শেষ। তাইলে তবা করি আসো, আর 1 মিনিট সময় নষ্ট করি ও আজটা করিও সারা রাত পেলে সারা রাত। আজকে সিঙ্গেল প্রোগ্রাম শৈল্য বল আছে, আমিন ক আয় তো বেহসের মতো হুতিয়েছিলাম, দিন কন দিকে কিছু করতে চাইতাম না, গাড়া ডলাই হাড়ার মতো বল করছি। আজ কনাই যাবি আজ তো করে ধরা বদনামে গিল্লে করছ, হ্যাঁ আজ ধরা দুয়ার লাগারে ক্যালাসে রেডি নেই, আমার ডরাইলি না তো, রেডি তো আরো ফেরুয়া এ সোরা বেকেরে বাইসে আমার শান্তি মরবের সময় সোরা কর গ্রামবাসীরে ডাকিয়ে নি কইও কত নির্যাতন করছি, কত চাঁদাবাজি করছি,
তোমার একজনের 40 খান মামলাতে হাত রাখা হয়েছে। কজি যারা কন মরি যাই আর একটা শেষ আশা তোমরা পূরণ করবেন না করিম কন আর দমটা গেলে কই আমার ফাঁসা দিয়ে মাল না সিবিয়ান সাহেবের বাড়িতে মোড়া তো বাসা নেই আকাশ দিয়া আসলিন একটা বাঁশ বলে দিয়ে আর ওই নরিমপুর বাজারের তোমার কৃষ্ণর পেরুয়া এই 3 রাস্তার মনে ফলঙ্গা দিয়ে খাড়া করে দেখবেন এটা আপনি মুরব্বী মানুষ আপনার বুঝে এই নির্যাতন কর না আর কলজে ঠান্ডা হইব আয় জীবনে যাও নাকি চাল্লানি আর এই উসুলে মাপতে গ্রামবাসী তোর মতো সহজ সরল মানুষ হ্যাঁ এতারা বুড়িগার দম গেছে ধর রাত 12টাতে এই দৌড় দিয়ে একে এই আসল ইন্না 5 দি বুড়িগার হলানো সব আবু সুফিয়ান ভাই আরো যারা আছে এখন বেগ গুনে মিলি আর আলিম ভাই সব কে ভাই গুণ আছে না মাহবুব ভাই হেলাল ভাই কে ভাই হাবিবুল্লাহ ভাই এনে বাঁশ দি কানাওয়ালা বাঁশ ব্যাম্বো স্টিক ড্রাইভে নাচ দি এনে লটকা রেখেছে বুড়িগার না শাহরাস্তি থানা রামগঞ্জ থানা পাশে মনোহরগঞ্জ হাজিগঞ্জ 60 থানার পুলিশ ব্যারিকেড দিই এ পুরা গ্রাম দনোয়ানের ধরি সবই মানুষের সাইজ তোরা কেমনে উনি বিশ্ববিখ্যাত চোর এটা আমরা জানি থানাতে ওনার নামে লিস্টি আছে একটা মুরব্বী মানুষ তার ফাঁসাতে টানে এই বাঁশ দিয়ে এভাবে কারা করে রেখেছে ও স্যার আল্লাহর কসম স্যার উনি মরে গেছে আর দম গেছে আর আমরা ওসিয়ত করছে আগে আমরা ওনার ফাঁসায় বাঁশ দিই এমনি রাখতাম স্যার আমরা গরিব মানুষ আমরা সহজ সরল মানুষ ফাইজলামি করেছে ও স্যার আমরা মারিয়েন না এই উদ্দেশ্যে ওনার মনের আশা পূরণ করবে রাখছি সবটি মানুষের মারি তুজ্জা তাই তো গেছে তো আর দলীয় বাইরা হেতি তো ব্যাগের ফাঁসাদ বাঁশ দিবেন লাই পুরা 40 কোটি মানুষের ফাঁসাদ বাঁশ দিবেন লাই আমাদের এটি ভালো হইতো না ভালো হইতো না মনের মধ্যে এখনো তার তওবার একটা যে চিহ্ন এটা নাই কথাটা কি না এই কথাটাই নবী কইছে ফিতনা 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 সামনে আসতে তোদের গৃহযুদ্ধ বাঁচার উপায় কি চুপ থাকবি বাঁচার উপায় কি আল্লাহর জিকির বাঁচার উপায় কি কোরআন মতে চলবি বাঁচার উপায় কি লুকাই থাকবি এই হাদিসগুলো এখন বলতেছি আমিন কও এই কেমনে কেমনে বাঁচার উপায় ও নবীজি কো ফিতনার আগে মরে যাওয়া উত্তম হাব্বাজা মাউতান আলাল ইসলামে কাবলাল ফিতনা কো ফিতনার আগে মরে যাওয়া না বাবা সামনে কত মহা মুসিবত আসতেছে বুঝবা তোমরা কে সফল কাম নবী বলতেছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ويل للعرب من شر قد اقترب قد افلح من كف يده ফিতনার সময় ওই লোক বেঁচে থাকবে যে তার হাতকে নিরাপদ গুটিয়ে রাখবে নবীজি কয় ফিতনার সময় ঘরের দুয়ার বন্ধ করে তরবারি ভাঙি বইতাও আর তোরা এই যে একটা ফিতনাতে পড়লো দেশ খাদের ভিতরে পড়লো 16 বছর তোরা যায় চলছ এই ডক্টর ইউনূসের 6টা মাসে একদিনের জন্য তোরা তোগো ইমামতিতে সুন্দর করে নামাজ পড়াইতে যাচ্ছ দেশেনি একটা মুহূর্তের জন্য দেশটা চালাইতে দেয় না তো বলে ভাই আপনি ওনার পক্ষে আস্তাগফিরুল্লাহ পক্ষ তো করে বাঁচাইতাম কইয়ে বাইরে উনি ফল করলে দেখবি কাটাকাটি কেমনে লাগে ভাই লেগে রেখে আমার কথা তোরা মরে যাবি তো ভাই তো করে বাঁচাই গেলে কইয়ে 260টা আন্দোলন হয়েছে আজ হয়েছে আন্দোলন প্রত্যেকদিন আন্দোলন তো মসজিদের ভিত্তিতে একজন যদি ইমামতি করে ইয়ান্দি যদি শেখাপতি কাশ্মীর মোতোয়াল্লিয়া তারা যদি গোতাগতি হলদলদি করায় তো এমনি তো এমনি কেরাত বলি যাব ঠিক রে তাহলে কান্দা আমার জাতি একদিন কান্দা এখন বিরক্ত বোধ করতেছ সকল নবী রাসূলের কথা উম্মতরা বিরক্ত হয়েছে নূহ আলাইহিস সালাম ওয়াজ করি হইছেও না না ওনারা দুমুন্না বস্তার মধ্যে বড়ি ওই ডাস্টবিনে বড়ি তুই রাখতো ওই শাহরাস্তি পৌরসভায় ও লাইনে এসকারাপ টোকাই না যায় দেখতো কিতাল আজার বস্তার ভিতরে হলদি গুতাই তাপ দি গুতাই লড়ি উঠতো প্রাণের স্পন্দন দেখা যায় মুখ খুলি সেতো তো মাঙ্গো হুজুরেরা শেষাই আনি থুইতো তারপরও আবার ওয়াজ করতো সকলে মিলি ওনার মুখ ডাকি এলে তুই একশো সিয়া বাবা আর তারা মুখ ডাকি রেখতো হুজুরের ওয়াজে আর ভালো লাগে না তারা মারি তুই রেখছি 950 বছর খালি ওয়াজ করে ডাইরেক্ট আয়নাগর থেকে এনে মোবাইলটা টানি ফোন দিয়ে দিছে রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা
আল্লাহ তাম পৃথিবীতে একটা কাফেরের ঘর রাখিয়েন না। বলেছিনি তাম পৃথিবী ডুবালেছে আল্লাহ। সামনে তোদের ফেতনা, রোগী মরিবার আগে এক সপ্তাহ বালাবুরা খায়, টন্নার টন্নার কথা কয়। এই ফেতনাতে তোরা বিভিন্ন মাজলুমের হাহাকার, 1400 শহীদদের হাহাকার, আয়নাগরের আত্মনাদ, এগুলো তো করে আল্লাহ রোগীটা ট্রিটমেন্টের সুযোগ দিছে। তোরা কেউ আল্লাহর দিকে আসলি না। সামনে তোদেরকে আইকেরি ভাবে আল্লাহ ফেতনা ফালাই মায়ের উপর মার দিত করে মিশাই এলেন। আল্লাহ জাতকে তুমি সেভ করো আল্লাহ, কোরআনের নূর দিয়ে রাষ্ট্রকে আলোকিত করে দাও। তো ডুবন্ত ব্যক্তির ন্যায় দোয়াকারী ফেতনা থেকে বেঁচে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়্যিন ইযা যাহারা লাম ইউরাফ ওয়া ইন জালাসা লাম ইফতাকাদ আও রাজুলুন দাআ কা দুআইল গারকে ফিল বাহরি। কিতাবুল ফিতানে মুরসাল হাদিসের মান। সেখানে নবীজি বলছেন এভাবে ফিতনার সময় লোক বাঁচবো যে লোক আহা সাগরে ডুবন্ত ব্যক্তির মতো চিৎকার করে দোয়া করবো, তাহাজ্জুদ পড়িয়া নামাজে কাঁদি উঠবো, কোরআন তেলাওয়াত করতে করতে কাঁদি দিব, হাটে মাঠে বাজারে যায় প্রয়োজনে যাওয়া লাগবে, চোখের পানি পড়বো। ডুবন্ত ব্যক্তির মতো যে ব্যক্তি দোয়া করব, আল্লাহ ওই লোকের ফিতনা থেকে বাঁচাইব। ডুবন্ত ব্যক্তি কিভাবে দোয়া করে? যতক্ষণ হানি গাইতে গাইতে হ্যাঁ ঠোরে মেঘনা দিতে জোগাড় দেয়, জেলেরা তো দেখে না, আছে 1 কিলোমিটার দূরে অন্য জেলেরা। এরপরে ফুস থাকা গালি আতু ডেতে এলে আতিয়ান্দি সিগন্যাল দেয় লঞ্চ ছেড়ে রাখছে, বরিশালের লঞ্চ ছেড়ে। এইভাবে ডুবন্ত ব্যক্তি এভাবে মুখে বল না থাকলে হাতে আল্লাহর কাছে দোয়া করে। তোরা 40 কোটি বাংলাদেশিরা দোয়া করতেছস, তোরা খুশি? যেভাবে গ্রামে গ্রামে তাফসির মাহফিল হইবার কথা নাই, মাহফিলের চান্দাল্লাই গেলে যে এত জরিমানা মনে করে। কি এর মাহফিল? মাহফিল একখান করতে করতে কত কষ্ট যে হয়, কত পয়সা দিবি নিত নোয়ার আল্লাহ। খেলা ঘুরে গেছে পৃথিবী, মাত্র 5টা বছর চা আমার দিলে টানে রে। 5টা বছরে দেখবি পৃথিবীটা কেমন লয় হয়ে যা, পৃথিবী মুখামুখি তো করতে মারিয়ে লেগে। একটা হলো আনারে মোবাইল তো অনসা বাদ খায় না, ছোট হলা কথা ঠিক কিনা? হাতে ঘরের সিবে সিবে বলবে মোবাইল ছা, ল্যাংডা ল্যাংডা ছবি। এটি চাইলে বিবাহিত লোক তো ঠিক থাকতে পারে না। হ্যাঁ, বিবাহিত লোক তো ঠিক থাকতে পারে না। আবার আরেক পার্টি আছে কিতা 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 মারে, ফ্রি ফায়ার কিতা মারে। আর কি দেশ আছে? আর কি দেশ আছে? ওই দিয়ে তো আবার হোটেল শরীফ একখান দিয়ে যাইলাম। হ্যাঁ, হোটেল শরীফ না, এইটি কিতা রেস্তোরাঁ মতো খোলামাইয়া নির্বিঘ্নে ওদের হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন খাইবার একটা লাইট কারবরে কে লই খায়। আপু আপনাকে অনেক ভালো লাগে তো আন্টি। দোকানের মালিকের মকসদ কি? বেচা কিটা অফ না, সেইটা কক না বলে আর মহিলা আইতে পারবে না। মহিলা আইবা 10টা থেকে 2টা, আর 2টা থেকে সারা রাত পুরুষেরা আইবে। একসাথে আইতে ইত্যা নয় 1 কিলোমিটার ভিতরে তোমরা চাইতে রাজি নি। চাই না বেচা কিনাটা কিতা হল, এগুলো আখেরি জামানার ফেতনা। এটার হাদিসও আছে। আমি আস্তে আস্তে আগাইতেছি, কেমনে তো কেমনে বলতাম। আল্লাহু আকবার। আল্লাহ পারিবারিক ও বিশ্বময় হত্যার হত্যা। ইন্না বাইনা ইয়াদাই সাআতে লাহারজান কাল ওয়ামাল হারজু কাল আল কাতলু আল কাযবু। কিয়ামতের আগে আগে গৃহযুদ্ধ, স্বাস্থ্য বাইরে মারিয়ে লেবে, আব্বারে মারিয়ে লেবে, মা ফরকিয়া করতে নোয়ারি জিরি মারিয়ে লেবে। হযরত শাহরাস্তিতে ঘটনা করছে না? হ্যাঁ, ও মাইয়া জানা বিবাহিত মেয়ে আব্বুরে ফোন করে দে, মা আব্বা ওই আর মা। এখন এত কিছুর পরেও, বরে একবার পরেও আবার সেই এই বেরিয়ে, কারণ জিনা হলো এমন একটা টক, আল্লাহ বলে দিছে ইডা যে করব ইজ্ঞা ঠিক হইতো না, ইজ্ঞারের শরীয়তের আইনে মারিয়ে লাম, আর নিজের নিষ্পাপ মাইয়েরারে মারিয়ে লেছে। এখানে তো
এই জায়গায় তো ঘটনা, ওর কথা কয় না। এই শাহরাস্তি থানা না, শাহরাস্তি থানা না। আল্লাহ 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 আল্লাহ, এই নবীজি এই কথাটা বলে গেছেন, এই নারী তারও আল্লাহর মাঝে যে একটা পর্দা আছে, আল্লাহর মাঝে আর নারীর মাঝে একটা পর্দা আল্লাহ দেয়া রেখেছে নারী ঘরে। আল্লাহু আকবার। এই পর্দাটা নারী কখন ছেড়ে? নবী কইছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস, ইন্নাল মারাতা ইযা খালাত সিয়াবাহা ফি গায়রি বাইতি যাওজিহা হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি মিন হিজাব ফাইন তাতায়্যাবাত লিগায়রি যাওজিহা কানা আলাইহা নারুন ওয়া শানারুন ফাইজাস্তাফআলু ফি জিনা ওয়া শারিবুল খুমুরা মা হাযা ওয়া দারাবুল মাআযিফা গার আল্লাহু ফি সামাইহি ফাকালা তাজালজালি বিহিম ফাইন তাবু ওয়া নাযাউ ওয়া ইল্লা হাতামা আল্লাহু আলাইহিম। হাদিসটা এসেছে মাওকুফ মান কিতাবুল ফিতান। কোন নারী আল্লাহ এবং তার মাঝে পর্দা কখন ছেড়ে? যখন অন্য পুরুষের সামনে কাপড় উল্টা, এটা শেষ, এই মহিলা ঠিক হবে না। আর পরপুরুষের জন্য ঘর থেকে বাইরে তাতাইয়াবাত লে গায়রি যাওজিয়া, পারফিউম মাখি ওই হোটেলে যায়, আবার পারফিউম মাইকেলাই কোন যায়, গ্যারেজে যায়। নারীর গাও একটা গ্যারেজ আছে, গ্যারেজের নাম বিউটি পার্লার। গ্যারেজের নাম, গাড়ি খালবাল উঠাইলে অ্যাক্সিডেন্ট হইলে এটা গ্যারেজে যায়, ডেন্টিং পেন্টিং করে, ফিডি ফাডি গায়ের ফাঁসা কালা ফিডি ফাডি গ্যাস ওয়ার্লিং করি, পলক টলক লাগাই, বুঝা যায় না পুরান না নতুন, একবারে নতুন করিয়ে শোরুম। কি রুম? এইভাবে মানুষেরও শোরুম আছে মহিলার পর। কি সুন্দর সাজাইটা, যেমন মাইয়ারা বিয়েতে কাঁদাও না, কান্দলে কলক বার পড়ে যাবে, শাড়ি ডেনে ধরি ধরি মুদ্দার নিয়ে আড়ে। কি কয় আল্লাহ তো করে, এগুলা ফিতনা। অনেক বিউটি পার্লারে ওদের মোবাইল আদান প্রদান করে দেওয়া হয় পতিতালয়ের মতো। দিনের পর দিন কত নতুন নতুন ফিতনা তোরা দেখবি রে ভাই। ওই নবী কয় আধুনিকতা, বাল্য বিবাহ, পতিতা উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ, মানব রচিত আইন, ফ্রি সেক্স, সুদ, ঘুষ ইত্যাদি শুধু বিপদ আর বিপদের ফিতনা সামনে। আর মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুল قال قال رسول الله صلى الله عليه وسلم الا انه لم يبقى من الدنيا الا بلاء وفتنه মাওকুফ সহিহ ইবনে হিব্বান 59 নম্বর হাদিস। দুনিয়ার যা বাকি রয়েছে আগামীকাল 14 ফেব্রুয়ারি, শুধু দেখবা ফিতনা আর ফিতনা। কত রকমের ফিতনা যে আসবে উম্মত, এই ফিতনা গুলা তোমরা ওভারকাম করতে পারবে না, তোমরা ঈমান হারা হয়ে যাইবা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কর ফিতনার টর্সাল শের সম্পর্কে, আয়নাগর সম্পর্কে মুসা আলাইহিস সালামের প্রশ্ন। ওই দেখেন হাদিসে আয়নাগরের কথাও আছে। আমার বুঝে আসে না, একসাথে আমরা সেনাবাহিনীতে চাকরি করি, একসাথে আমরা পুলিশ বিভাগে চাকরি করি, একসাথে আমরা রাজনীতি করি। একটা মানুষ সহকর্মীরে কিভাবে এইভাবে মারে? ও ভাই, ও ভাই, ও ভাই, ও আমিও তো ওইভাবে বাঁচতাম না। হেফাজতের এক নেতা এদিন পত্রিকা তুলছে, আমারে ফাওটাও করে ধরি এভাবে বান্দি কতদিন লটকা রেখেছি, আমি তো 3 মিনিটও টিকতাম না, এত দমটা রেখতে ইতাম না। ফ্লাশ দিয়ে টানে যদি আর নোকটারে টান দেয়, আহা মাগো মাগো, কেমনে করে সহ্য করি। কত রকমের মাধ্যে দিছে। আবু জেহেল আয়না করে রাখছিনি কারো করে, ফেরাউন এভাবে মারছিনি। কিসের এরা মুসলমান? তোদের মুসলমানদের মতো সিটার নামদারি আর কি পৃথিবীতে আর নাই। এ পর্যন্ত সঞ্চুক্তি হিন্দুরা তাদের হিন্দু ভাইদেরকে এইভাবে শাস্তি দিতে, ইসরায়েলি ভাইদেরকে তাদেরও তো বিরোধী দল আছে এভাবে মারতে আসেনি। খ্রিস্টান ভাইরা তাদের ভাইদেরকে, প্রতিপক্ষকে, বিরোধী দলের রাজনৈতিক শক্তিকে মারতে পারছেনি। জো বাইডেন এত বছর চালাইছে, তার বিরোধী দল ডোনাল্ড ট্রাম্প ওনাদেরকে এভাবে মারছেনি তার দলের। আয় মাগো, আব্বাটারে ফাঁসি দিয়ে গেছে, ব্যারিস্টার আরমানটারে 8টা বছর। আয় বিডিআরের ঘরে 7 বছর জেল দিছে। আহা আল্লাহ,
17 বছর আগে দিছে জেল খাইছে, খারার পর মুক্তি দেয় না। তাদের বউগুলো অনেকে মারা গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে। কি জবাব এই মেয়েটা দিবে? কেমনে তার নাম তোরা লস? আমার এটা বুঝা, তুই কেমনে রেহের নামটা লস? আল্লাহ তোর বিবেক কি এভাবে মারিয়ে লেছেন? তোর কি আখেরাতের কথা মনে হয় না? তোর আখেরাতের কথা, তুই তো মুসলমান, তুই কেমনে এসব কথা এখনো তার পক্ষে থাকস? তোরে কিনলে হিটারে নিষিদ্ধ করো, তুই তো নিজে নিজে বলি দলের দরকার, তারে নিষিদ্ধ করো। কি করছে আমাদেরকে? 16টা বছর ওয়াজটা কি করছি বলো? নবুয়তের যে সিস্টেম, এই সিস্টেমে আমরা কথা বলতে পারি নাই। নবুয়তের সিস্টেমে যারা কথা বলছে তারা দেশান্তরিত, তাদেরকে জেলে ভরিয়ে গেলেছি। কথা ঠিক কিনা? আমরা কিসের ওয়াজ করছি? আজকে যে ওয়াজ করতেছি এই ওয়াজ হচ্ছে রাসূলুল্লাহর ওয়াজ, ডাইরেক্ট এটাই হচ্ছে নবুয়তি সিস্টেমের ওয়াজ। আমিন কও। এই সিস্টেম রোগীর মোতাবেক, রোগ মোতাবেক যদি ওষুধ না দিই, রোগ তো ভালো হবে না। আমাদের শুধু দোয়ানটাই আসিল, ওষুধ বেচতে পারি নাই। আল্লাহ আমার জাতির কলিজাতে কথাগুলা গেঁথে দাও, আরো জোরে। রাগ হইয়েন না, রাগের জন্য আপনাকে কটাক্ষ করার জন্য বলছি না, নিজের বিবেকেরই প্রশ্ন করেন। 16 বছর মানুষকে যে জ্বালান জ্বালাইছেন, সেই তুলনা আপনার গায়ে একটা আঁচড়ও লাগে না এখনো। 40টা মামলা যদি একজনের দেয়, কার্য দিবসে হইলে মামলা 12 দিন মাসে, তাইলে নরিনপুর জিজ্ঞারে 40 মামলা দিছ, হেতে তো সান করতে আর আইতেই আর না, জেল লাগবে না, এত ইয়ে হোটেল ভাড়া করি তার লাগে। কথা ঠিক কিনা? আমির হামজা ভাই কইলো সেদিন এক ওয়াজ, আমার বউ কইছে, আমি শুনি না, কয় আমরা 800 লোক ছিলাম একটা জেলে, রাত 2টা-3টা বাজে শুধু চিৎকার হইতে মানুষের, আল্লাহ আল্লাহ কিনলে একজন। আর সব আপনার মোবাইলটা কাড়িলাম, অতিথি মন্ত্রী এমপি থো মাহফিলে বইলে মোবাইল বন্ধ রাও, এত হাজার মানুষের সময় নষ্ট করিও না। হলদান অতিথি মানুষ মেহমান জায়গাপতি কাশ্মীর থো বেড়া, এডি 16 বছর এসব নির্যাতন হল, এইসব নির্যাতন করো বেড়া। তারের মতো সোজই হলো, আল্লাহ শর্ত দিছে মাহফিল আইতে হইলে কাম করতে হবে 2 হাত। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু। আমার ফেরুয়া মাহফিল হইলে আল্লাহ কয় 2টা কাজ করবা, মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। 3 নম্বর ট্রানজাকশন আমি করব, লাআল্লাকুম তুরহামুন, আমি দয়া করি, জান্নাত দি, নেয়ামত দি, আমি তোমার বাড়িতে পৌঁছাই দেব। কে কয়? আল্লাহ। এখন আমি দেখা কে কয়? শর্ত কয়টা? 2টা। কয়টা? চুপচাপ থাকবে, মনোযোগ দি শুনবো। 3 নম্বর কি দিবে আল্লাহ? রহমত, মজুলের সিগা। রহমত মানে জান্নাত, রহমত মানে বিয়ে শাদী, রহমত মানে এই মাহফিলের বরকতে আমরা চাকরির ব্যবস্থা হয়ে যাবো, রহমত মানে এই মাহফিল তো আমাদের বিদেশের ফয়সালা হয়ে যাবো, রহমত মানে এই মাহফিলে আমাদের মাইয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যাবো, আমাদের খোলার বিয়ের ব্যবস্থা হয়ে যাবো, ঘরের ব্যবস্থা হয়ে যাবো, এলাকাতে আজাব গজব উড়ে নিয়ে যাবো, সার্বিক রহমত জর্জরে হইব। এটা আম শব্দ। আল্লাহ আয় দয়া দিও, তোর হামুন মাহফিল হইলে সব চাইয়ে নি না, আমরা করতেছি না। হে মিয়া ভাবলো আর কি বহুত বড় অতিথি ন, তুই এটা করি আল্লাহ 5 আগস্ট তুই এটার 5 দেওয়ানো শুরু হবে, মঞ্চ চিনা ফোন করে এটার লই হরি, ঠিক আছে নি? বহুত দাম। আমরা আরো তটস্থ থাকা দরকার। এত হাজার মানুষ থেকে আল্লাহ যে আপনার এই মঞ্চে বসেছে, কোরআনের মঞ্চে, ফেরেশতারা ভিডিও করে আল্লাহর কাছে দেন। আল্লাহর কসম, আমি দায়িত্বের খাতিরে এখানে বসছি না, আমি তোদের পায়ের নিচে বসতাম, কারণ তোরা দামি, তোরা আমার কথা না শুনলে আমার দাম ছিল না। আমি দায়িত্বের খাতিরে মঞ্চে বসছি। আমি দোয়া করি আল্লাহর কাছে সবসময় জান্নাতে যাতে আল্লাহ তোদেরকে এভাবে মঞ্চে রাখে, আমাকে যাতে তোদের পায়ের নিচে সিট দেয়, আমি তাতে খুশি। তোদেরকে যাতে আল্লাহ বেশি উপরে নিয়ে যান, আমিন। আরে ছাত্র তো, শিক্ষক তো ছাত্র বড় হয়ে যায় না, হয় না? তো এটা অসুবিধা কি? আজহারী সাহেব জিয়ানো হচ্ছে, ওনার ওস্তাদের কথা কজনে শুনে, ওনার কথা কোটি কোটি মানুষ শুনে। জাকির নায়ক জিয়ানো ডাক্তারি হচ্ছে, কজনে শুনে। আর জাকির নায়কের কথা, তার শিক্ষকের কথা কজনে শুনছে, জাকির নায়কের কথা 1000 কোটি মানুষের শোনে। তো তোরা জান্নাতে আপন বড় জান্নাত হইলে এটা আর গৌরব। আল্লাহ আমি সত্যিকার বলছি,
তাগর নিচে আমার, তাদের পায়ের নিচে আমার রাখিও, তবু আমার ভক্তদের সাথে আমাকে জান্নাতে রাখিও আল্লাহ। আমিন কর। কোরআনের মাজলিসে ফোন করলে মিয়া মেজাজটা ঠিক থাকে না। একটা মাহফিলে 20 লক্ষ 30 লক্ষ টাকা বেটারা খরচ করে, আমরা ভুলি যাই, অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায়। চলবো নি ওয়াজ? কাজ দায়িত্ব নো, আজ ছুটি নাই, আজ ছুটি নাই। মেজাজ মেজাজ নষ্ট করে দিছে তো আরে মসজিদের ভিতরে রিমান্ডের নাই। আমি তো 24 ঘন্টা চিন্তা করি যেন কিতা ওয়াজ করি। এটা তো সবসময় আমার ওয়াজ কইস, ওয়াজ করবে বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, তাই করো বলনি উঠিয়াছিলাম। আমি ইসলামের চিন্তা করছি, ইসলামের চিন্তা কথা বাচ্চা করে তোরা আরে মাথা বেলচত দিয়ে হুঁশে আসি আর এর কিতাব লে বসিনি বসিনি, এদিকে এদিক আমরা দিকে এদিক বসিনি। তাইলে আর ইসলামে ইসলামে এতারা আরো দরবার কর খান, একটু খানা বাঁধতে বেটা, আগে শরীরের আতুরে দিয়ে সোজা কর। কষ্ট হয়নি? যতক্ষণ শুনতে চান আমি শোনাবো ইনশাল্লাহ পড়ে। আমিন। সাজলিয়া দরবারেও প্রোগ্রাম ছিল, আমি প্রোগ্রামটা লই নি ইয়ানো যাইল তো খাইতাম 50,000 কিছু না। আবু সুফিয়ান ভাইয়ের মাহফিলটা সুন্দর করে করব, শরীরে কুলানা একটা প্রোগ্রাম করব, ওদেরকে আমরা কথা দেই নাই। পোস্টার যেহেতু হয় নাই, পিসা হুজুর বারবার রিকোয়েস্ট করছেন, বলছে হুজুর আমার শরীর ভালো না, আমি এখানে সময় দিব মনের মতো করে। আল্লাহ তো সব দেখতেছে, কি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি? আল্লাহ কিন্তু তোদের আল্লাহ আমার আল্লাহ এক সমান, একই আল্লাহ। চেষ্টা করি তোদেরকে ভালো জিনিস প্রেজেন্ট করে দেওয়া, অনেক কোশিশ করি, শুধু তোদের মতো করি, তোদেরকে তোদের মতো করি বুঝাই, তোদের মতো হয়ে যায়, এটা তোদের সুবিধার্থে, আমার সুবিধার্থে নয়। আল্লাহ তুমি কবুল করো। তো আয়নাগর নিয়ে দেখেন, আকদুদ্দুরাত ফি আকবারিল মুনতাসির গ্রন্থে এই হাদিসটা আছে। হাদিসের মান দাঈফ, কিতাবুল ফিতার আমাদের ইমাম নুয়াইব ইবনে হাম্মাদ তিনি লিখেছেন, আল্লাহ ইমাম নুয়াইব ইবনে হাম্মাদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কোন জাতের রাইটার? 1300 বছর আগে লিখছে এসব কিতাব। মাহবুব কেমনে এসব হাদিসে বেটা জমা করলো? তাম পৃথিবী সকল সমরবিদ, সারা পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানীরা তার এই কিতাব অ্যানালাইসিস করে। এই কাজী ইব্রাহিম যে কথা এটি কয়, তোরা তো হাসি উড়ে হালাস, এটি নবীর থেকে এই কথাগুলা সংগ্রহ কর, তুই তো বড়স না কথা এগুলো। তো দেখেন আয়নাগর নিয়ে কি বলছে টরসাল্লই। তো লাম্মা কাসাল্লাহু তাআলা আলা মুসা আলাইহিস সালাম, আল্লাহ শাহ যখন মুসা আলাইহিস সালামের কাছে শানে হাজিল উম্মাহ, এই নরিংপুরের নবীর উম্মতের আজমত যখন বর্ণনা করলেন, তামান্না আইয়াকুনা রাজুলাম মিনহুম, মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে আল্লাহ নবুয়তি লাগবে না, ধরে নবুয়তি রে দিছি, আল্লাহ একজন রাষ্ট্রপতি পদ কত কৃত হইছে আল্লাহ। ফাকাল আল্লাহু ইয়া মুসা, আল্লাহ বলেন ইয়া মুসা তুমি চাও হেতাগ দল হান্দাই যেটা কৃষ্ণ রিগা দল ফের রিগা দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল হান্দাই থাকে। ইন্নাহু ইউসিবু আখিরা বালাউন শিদ্দাতুন, ও হেই জামানাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা অজ্ঞার অজ্ঞা সাইজ করে বেলা আয়নাগর বানাইবে। সিদ্ধাতুন কঠিন, একে অপরের সাইজ করিয়ে নেব, গিরা কুলিয়ে নেব, ফারছে ফারছে রুডও একটা মুরগারেও তো বাজার তো আনতে সাইকেলের নিচে সুন্দর করে বইয়া। ও মাগো আজকে নিউজে দেখলাম ডক্টর ইউনুস সাহেব কইলো একটা মুরগারেও তো কত জায়গা রাখে, কই কত জায়গাতে মানুষগুলোরে রুডা রাখছে, রুডারে যাইতেও দেয় না, আল্লাহ রুডারে যাইতেও দেয় না আর ভাই করে। ও আমি রামজা কইছে আল্লাহ, কই চিৎকার দিত মানুষে, আল্লাহ এইভাবে চিৎকার দিত মানুষের বদদোয়া গুলা লাগছে নি, লাগছে নি, আসেনি তাদের অন্তঃকরণে ডর ভয়। একটা মানুষ খেয়াল করেছেন আপনার গ্রামে যেটা আছে, একটার দিলের ভিতরে কোনো হাতের মায়া নাই, হাতের কোনো এ নাই, হাতের খেয়াল নেত্রী আইব, হাতে দেখেন খুনির মতো আড়ে গেলাম, কাঁধে মারবো, কাঁধে ধরবো, কথা ঠিক কিনা? এ খুনিরে যারা আশ্রয় দেয়, খুনি তো যারা সান্দা খাই 5 আগস্টে তালে মিলে অত্তরে গেছে জাহাঙ্গীর গা আলমগীর গা, হেত খুনি, কথা ঠিক কিনা? এ হে আলমগীরে চাইতেছে নির্বাচন, আঙ্গ হাত দরকার নেই নির্বাচন, আমরা আল্লাহর কাছে ফানা চাই। আমি আইতে আইতে গাইন মাধ্যমে কইছি আল্লাহ আল্লাহ তুমি নির্বাচন আর দিও না,
বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত আর বাংলাদেশে নির্বাচন দিও না। নির্বাচন দন মানে একটা ডরে মরে যাও। এক হলো ডর হলো নেতার, আরেক ডর হলো পুলিশের। পুলিশের দোষ নাই, পুলিশের তো নেতাই শোক দিত না, ধর আচ্ছারি এসে গেলাম এ দোনো মাটির ডরে অন কোনো ডর আসেনি। অনাইলে আল্লাহ মারিয়ে লাগ এটাই বালা ক আল্লাহ নির্বাচন থেকে পানা চাই। আল্লাহ হুম্মা আজিরনি মিনাল নির্বাচন। আল্লাহ হুম্মা আজিরনি মিনাল নির্বাচন। হ্যাঁ ইন্তেখাব। আল্লাহুম্মা আজিরনি মিনাল ইন্তেখাব। ও তারা তো ইন্তেখাব বলে বুঝতো না, ও এটা করে বুঝাই ফেললে সাম বা আরবি সাম বাংলা দিয়েছি, বুঝছেন না? তাহলে হেতে বোঝে না বাঁশের বেড়া, বাঁশের বেড়া বোঝে না। হোয়াট ইজ বাঁশের বেড়া? তো কইতে আছে এ বম্বে স্টিক খাড়া খাড়া ফাঁকে ফাঁকে ফেরাক মারা, দ্যাটস কল বাঁশের বেড়া। এক ব্রিটিশ আইলো আর কি দেশ গরুর দড়ার মধ্যে আশা খাই হড়ি, এতে হড়ি গেছে শাসিয়ে কয়ে তাস্তা বোতাই। তো বললো হোয়াট ইজ বোধাই? দেখছে তো বোধাই কেছে একটু ক্রিটিসাইজের মতো, অর্থ না বুঝলে বুঝছে, বুঝছে তো এতে আরো গালি দিছে। হোয়াট মিন্স বোধাই? তো শাসি কই না নিলে তো আর গাড়ি তুড়ে মারবেও না। তো বোধাই দ্যাট মিন্স ওয়াইজ ম্যান। তখন এবার ব্রিটিশ ইংরেজি লোক হাসি কয় আই এম লিটল বোধাই, মাই ফাদার ইজ গ্রেট বোধাই। তো তোরা যে তাহলে বেকুব, তোকে বেকুবের কথা হেমনে হেমনে আরবির লোকে বাংলাও বলে দন লাগে। আর ভাই কিন্তু ফুল আরবিটা কইছে আল্লাহুম্মা আজিরনি মিনাল ইন্তেখাব। ইন্তেখাব কি না ন্যাশনাল, জাতীয়, জাতীয়বাদী কি জাতীয়, তো জাতীয় কি ন্যাশনাল মানে কি জিনসিয়া। হ্যাঁ আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইন্তিখাবিল জিনসিয়া। আল্লাহ জাতীয় নির্বাচন থেকে পানা চাই, যার যার নামাজ তেতে হন আল্লাহ একদম ইমাম। আচ্ছা ধর হয়ে গেছে নির্বাচন, বদদোয়া দিচ্ছে তোর বালার লেগে ডক্টর ইউনূস থেকে তুই এত বড় একজন স্কলার তুই পাইবি? তোর বিবেকের প্রশ্ন কর, তোদের রুচি খারাপ হয়ে গেছে। আমরা গাজীমুয়া মাদ্রাসা পড়তে বুঝিনি ফাজলে, আমরা এক ওস্তাদের বিরুদ্ধে এলিগেশন দিয়ে দিছি, দরখাস্ত দিয়ে দিছি। আমরা উনি ক্যালাসে আইলে আমরা ক্যালাস করতাম না। আব্দুল হাকিম সাহেব প্রিন্সিপাল, আমি ফার্স্ট বল হুজুর আঙ্গরে ডাক দিয়ে নিছে, বাবা কি সমস্যা তো ওনার কাছে পড়তি নৌকা। ওস্তাদের নাম করলাম না, ওস্তাদ মরে গেছে। অনেক কিতা হড়ে আমরা বুঝি না। বান্দির তগল আমার এই টিচার সেনস, আমার এই টিচার পাকিস্তান থেকে গোল্ড মেডেলিস্ট, ইস্ট এবং ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট পাকিস্তানে ফার্স্ট স্ট্যান্ড ফার্স্ট। ওনার মতো টিচারের ছাত্র হইবার যোগ্যতা তবু আসেনি বেটা। পরে আমরা বুঝলাম যে আসলে আড়াই মফিজ ওনার মতো ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে এগুলো আল্লাহ বানায়। আর ওনারে লেদা লেদা বলানো তোরা কালি দেশ, এগুলো আল্লাহ গনি গনি রেখতেছে তোদেরকে। এক সময় কানবি আল্লাহ এরকম একজন নেতা দেন যার কোলে আশ্রয় নেই বাঁচতে পারবো। আল্লাহ ওকে নেতা দেন না, বাঁচি থাকি না। কত ফোন করবি আল্লাহ রে? হয়তো কোনো মজলুমের দোয়া কবুল হয়েছে, কোনো আত্মনাদকারীর দোয়া কবুল হয়েছে, আর আল্লাহ ওনারে নাজিল করছে। এই কথাটাই কাজী ইব্রাহিম কইছে এক ইউসুফের কাছে আল্লাহ ক্ষমতা দিব। উনি তো নির্বাচিত আমেরিকাতে, 20 ঘন্টা আই ওনারে, তারপরে বিমানে তো নামি ওনারে এই বুড়া মানুষটারে লটকাই উঠায় পড়ো। কথা ঠিক কিনা? হেতে আইনমন্ত্রী ওই কয় ফাইজলামি হাইছেন নি, আরে দোতলার কথা কই 4 তলা তুডার। তুই কত মানুষের উঠে চটবে না, লক্ষ লক্ষ মানুষের বুড়া মানুষগুলারে বাঁধি বাঁধি উঠেছ। তোরে হ্যান্ড কাপ লাগাই উল্টা চুলে তোরে কোর্টে উঠে দরকার বেটা। কোর্টে আর আইনমন্ত্রী বেটা, LLB তে আমরাও স্ট্যান্ড করছি। কত আলেমদেরকে কষ্ট দিছ। মামুনুল হক সাহেব বিয়ে করছে আল্লাহর ওলির সন্তান, ওনাকে নিজের ওয়াইফ দিয়ে নারী নির্যাতন মামলা দিছ। আইনের আইনের জায়গা দেখছ, আর কষ্ট দিও না, চুপচাপ থাকো, বাঁচি থাকো। পুলিশের দেখছো ফাইজলামি লাগাও, সাইতালাত কেন উড়াও? তাহলে ডক্টর ইউনূস নোবেল বিজ্ঞানী, নোবেল প্রাইজ, ওনারে কেমনে 20 ঘন্টা বিমানে চলি বুড়া মানুষটা
আইতে 2 দিন যাইতে 2 দিন, এই কোর্টে হাজিরা দিয়ে আইসো ওনারে 16 বছর। 9 তলা উঠেছ, কয়তলা? তোরে 9 তলা না 18 তলা উঠানোর দরকার। তোরে তোরে মুখের মধ্যে হাড়ি উঠানোর দরকার বেটা। কলিজাতে রক্ত শেষ করে দিছ তো আমাদের, কষ্ট হয়। আল্লাহ আল্লাহ শাহানু কয়, মুসা তুমি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কৃষ্ণ রিয়াগো ফেরুয়া হেতাগো দলাহান দাইতে চাও, হেতাগো যেন তো আয়নাগত থাকবো। আলা আহাদুহুমা মিনাল ফিতানে, আর এর ভিতরে একটা হলো মারাত্মক ফিতনা। ফাকালা মুসা ইয়া রাব্বি, মুসা আলাইহিস সালাম কইলো উনি তো আল্লাহর লগে কথা কই গেলেন সাথে সাথে একসাথে, ও মাবুদ। এই জন্য ওনার উপাধি কাল্লামা, মুসা কালিমুল্লাহ, আল্লাহর লগে কথা কয়। শুধু ভিডিও কল হয় না, শুধু কি কল হয় না, এনে মেসেঞ্জারে কথা হয়। উনি আবার ফাঁকে ফাঁকে ক্যামেরা টিপ দিতে লাগে। আল্লাহ কো না না না, লান্তারা নেই, ইগেন করিও না, বয়সে বয়সে কথা চলবে, ভিডিও টিপ দিও না, লান্তারা নেই, তুমি আমাকে দেখতে পাইবা না, আমারও চাইতে হইলে মরণ লাগবে। তারপরে একদিন দচ্ছে ভালো করি আল্লাহ কোন আইস আইব ভিডিও তো না। আল্লাহ ওনার শর্তের লগে মানি গেছে, কোথায় তোর পাহাড়ে যাও, সে তোর পাহাড়ে গেছি, আল্লাহ নিচে আমিন। মিশরে এই ব্লগে ইসরাইল ফিলিস্তিন, এ কিনার ফিলিস্তিন, কিনার ইসরাইল সীমানাতে তোর পাহাড়ে উঠছি, আল্লাহ এই পাও তোদের দোয়া আল্লাহ কবুল করছি, গেছি যেখানে তোর পাহাড় তাওরাত নাজিল হয়েছে। আল্লাহু আকবার। হারুন আলাইহিস সালামের এখানে সব আমার 5 ঘন্টা লাগে, পুরো শিখরে উঠতে পারি নাই, হে বল নাই, আবার সেখানে অপহরণ হয়। তো কইলো যে মুসা উনি আল্লাহরে কও মাইকাস করু আল্লাহ হাজা, আল্লাহ এই আয়না করেন মারি তো কি সহ্য করবো আল্লাহ মায়। আল্লাহ জাল্লাহ শানু কয় বল আল্লাহ, আল্লাহ জাল্লাহ শানু বলেন ইন্নী আতাইতুহুম মিনাস সাবরি ওয়াল ঈমান ওয়া মা ইউহাব্বিরু আলাইহিমুল বালা, আমি আমার উম্মত মুহাম্মদের ধৈর্য দিও, আয় তা করে বাসায় রাই মায়না করে, আয় তা করে ধৈর্য দিও, আমি আল্লাহ তা করে গিফট করিও। তুমি জানলে আসো নবীর পদে থাক, তুমি দলহান দাইও না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইও না, তুমি অনওয়াজ নসিহত করো, তুমি বনি ইসরাইলের পয়গম্বর। লিল্লাহি তাকবীর। দেখছেন আয়না করে বিভিন্ন আন্দামান দ্বীপপুঞ্জে জেলখানা, তাম পৃথিবী আধুনিক আরেকটা জেলখানা আরাকানের ঘরে যেখানে দেখছি। আচ্ছা একটা পলিথিনের ভিত্তে সার্ভার ভিত্তে 40 কে বেড়া বেড়ি কেন থা, তাদের টার্গেট হলো ইয়ানো জারগা ওলান পয়দা করন, সারা পৃথিবীতে তারা প্রমাণ করবো দেখ মুসলমান আরাকানিরা আসলে খারাপ। এখন তো প্রতি বছর 70,000 হোলানো আইটি আছে। আচ্ছা একটা ছোট্ট পলিথিনের ভিত্তে চাই আইও, এইভাবে হান্দায় থাকলে ইয়ানো 20 গা বেড়ি, ইয়ান্তি 20 গা বেড়া, কার বউ কার মা কার মাইয়া খবর নাই। এইভাবে ওয়াইতে আছে বছরে 1 লাখ 1 লাখ, এগুন এগুন মারামারি করে এগুনই মাজুজ হয়ে যায়। এখন আমার কক্সবাজারের লোকেরে তারা অপহরণ করে, এটা তাদের দোষ না, শিক্ষা নাই, বিনোদন নাই, হেরার ভিতরে রায় তুই খালি খাওয়াবি, এভাবে কি একটা মানুষ বাঁচে? তুই আরো যদি তোর ঘর রায় আজীবন খাওয়াই, আর নামে সাহারাস্তি এটা লিখি দেস, মা কয় মরি যাই ইসে দিয়ে তো তোর থানায় যায় নাই, তো কইবে আফসারি কি আর শাড়ি দে আর ইউনি করতে চাইম তো বাবুল্লা আছে নরিংপুর আংটি আছে, এরে বাবুল তো আইসত্তি সদর ঘাটে তুই আইসি আসত্তি বালা আসি বেলা ই আবশ্যক আমি তো দেই না, বাবুল আসেনি কই বাবুল, বাবুল আইলো না, এতে খবর আনো, এতে তার মুড়ি দেশে বেলে, এতে আগে আরে 10 আঙ্গুলে আংটি দিছে, কি রে আর আংটি দি কি তোর বেচা কি নাকি কুইট হয়েছেন? এইভাবে আমরা ফাঁকির মতো। তো এই যে আরাকানে 30 লাখ লোকের ঢুকাইয়া নেই, এগুলোর বেগ গুলোরে কি করতেছে ইয়াজুজ মাজুজের মতো তৈরি করি, আদিবাসী আন্দোলন দি এই পাহাড়ের তারা আলাদা করে একটা রাষ্ট্র বানাইবার পরিকল্পনা। কথা ঠিক কিনা? একটা মানুষ যদি জ্ঞান না শিখে, আমার সোনামণিরাতে আজকে ওয়াজ শিখতেছে, আমরা মরি গেলে আবু সুফিয়ান ভাই মরি গেলে এই বাচ্চাগুলা ওয়াজ করাইবে, এরা মরি গেলে হাবিব ভাই মরি গেলে এরা এই যে একটা শিক্ষা পাইছে, কি রাঙ্গের মতো ওয়াজ হইতো, এই শিক্ষাগুলো তারা বন্ধ করিবার লাই আধুনিক জেলখানা, আধুনিক আয়নাগর। আল্লাহ এই সমস্ত আয়নাগর থেকে তুমি আমাদের উদ্ধার করো। ফিলিস্তিনের ঘরে দেখছো যার আব্বা সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী চালাতো, তার সিংহাসন ছিল বাতাসের মধ্যে, 300 পার্লামেন্ট সদস্য বাতাসের মধ্যে বসেছিল। তো আমেরিকার ট্রায়াঙ্গল সাগরের নিচ থেকে এই পাথর আনছে, জিনের ঘরে কিছু আন বেড়া পাথর আজারকে খাচ্ছে,
সেই পাথরটি বাইতুল মুকাদ্দাস বানাইছে, সেই ফিলিস্তিনি করে তারা বান্দিরা, সেই ফিলিস্তিনি করে 27 বছর পর্যন্ত বন্দিশালা। ও আল্লাহ, এরকম যদি আফসারি আয়না ঘরে থাকে, ও আল্লাহ কেমনে আফসারি ইমান রক্ষা হইব? আফসারির আল্লাহ তুমি আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতিজ জামান ওয়াদ দাজ্জাল ওয়া ফিতনাতিস সিয়াসিয়া। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ফিতনার আগে আগে মারিয়ে দাও, আমরা তোমার কাছে চলে যেতে রাজি আছি। ফিতনা সামনে আসতেছে, মহা ফিতনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, দুঃখ কষ্টের ফিতনা মুসলমান ইহুদি হয়ে যাবে, এমন ভাবে খাদ্য সংকট তারা করিব। যুবক লাইনে এই মোবাইল কিনবেলে চুরি পর্যন্ত করে। আজ্জা আমার মেয়েরা পাইলের মাথা ভাঙিন না, এতে আমি বকশিস দিছি, কইলাম এটি এখন তোর আম্মারে দিস। তো কন্ট্রাক্টরে কয় হাতে ওই মোবাইল ঠিক করে রেখেছে, আজ মোবাইল দিই কিতা চাইব, ল্যাংডা ছবি চাইব। কইলাম রে এ বকশিসের 1000 টাকার ভিতরে আইল অল্প গোগা ব্যাংসে দূরে দূরে 25,000 দিছি। কইলাম এর মধ্যে আর রক্ত মিশ্রিত রে, কত কষ্টের পয়সা কলজাত ছিদ্র করিয়ে এলিস, কত মানুষের দানের পয়সা, তুই এখন তোর আম্মারে দিস। তো এই মোবাইল ছাইয়ে নেবে, ওই মোবাইল ছাই নষ্ট। তো দুঃখ কষ্টে মানুষ ইহুদি হয়ে যাবো মুসলমানেরা, তারা যান খানা বন্ধ করিয়ে নেবে। এত সুন্দর মিলা ধরায়, ওরে দাওয়াত শেষে খায় কোকা কোলা। কোকা কোলা খান মানে তুই আর ফিলিস্তিনির বাইক কলজের মধ্যে বুলেট মারো। হাতে পানি খায় কিনলে কাতর আকিজের পানি আছে না, যে আকিজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করে 20 কোটি টাকা খরচ করি। যদি বাংলাদেশের এভাবে সকল শিল্পপতির এই মাহফিলটা করতো, 10,000 শিল্পপতি আছে, আর আমার রোডে চাঁদা করণ লাগতো না। একজন শিল্পপতি আজকে আমার খুতবাটা যদি লয়ে যেত, আফসারি ভাই কাবজাব করিয়ে না, আমি 100 কপি এলাকার মসজিদে দিয়ে দিব, ঠিক কিনা? তাহলে আমাদের মাঝে তো হট্টগোল হইতো না। এই মুসলমান অভাবের তাহারা ইহুদিকে পার্টি করিয়ে লেব। তোগো ফেরুয়াতে কৃষ্ণপুরে হাস্য কাটিয়া দিলে ইসরায়েলের পতাকা লটকাইব, হাস্য কাটিয়া দিলে গাজা করে রেখে আফসারি কান কাটিয়ে লাও, কাটিয়ে লেব। এই সেই ফিতনার কথা। ওয়ান্নাসু আহলাল ইসলামে আল বালা ওয়ান্নাসু হাওলাহু ইয়াতাউদ, লা ইউসিবান্না আহলাল ইসলাম আল বালা ওয়ান্নাসু হাওলাহু ইয়াতাউদ। ইসলামের আলেম ওলামা গুলা, আল্লাহ আল্লাহ গুলা এমন ফিতনাতে পড়বো মুসলমানেরা, তারপর আশেপাশে যেগুলো খাই মোটা তাজা হইব। দূর বেটা, তুই বেটা আঙ্গ দল চলিয়া উত্তরবঙ্গে খ্রিস্টান মিশনারি সাকসেস কিভাবে, তারা টাকা দিতেছে। দূর বেটা, কি এর বেটা ফ্রি সেক্স, মাইয়া জিজ্ঞা বালা নে। এই যুবকেরা এই বিয়ার ফিতনাতে পড়ি, বিয়ে করতে নোয়ারি, এই মোবাইল চাই চাই ইহুদি নাসারা দলহান গেছে জেনা ব্যবসারের দিকে চলে যায়, মোবাইলে প্রতারণা করে, ফ্রি সেক্সের জিনিসগুলা চাইতেছে, ঠিক কিনা? ওই এই ফিতনাতে পড়ি মুসলমান অভাবে পড়ি, যৌবনত্ব অভাব, টাকা পয়সা অভাব, রিজিকও অভাব, সম্মানও অভাব। তারা ব্যক্তি হাত্তা আন্নাল মুসলিম আল্লাহ ইয়ার জিয়া ইয়াহুদিয়ান ওয়া নাসরানিয়ান মিনাল জাহাদে, তারা ইহুদি হয়ে যাবে মুসলমান। নাউজুবিল্লাহ। এই যে আগে মুসলমান ক্ষমতার লাই না ঘটনা খেলাইছে, কিনলে ভাই ক্ষমতার লাই মুসলমান গুলোরে মারছে। ইহুদিরা হাম দিছে, মোশরিকেরা হিন্দুরা মোদি ভাই সাহেব দুটি হিন্দি মার মারি গেলেছে। নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর ফিতনার সময় মানুষ লজ্জাস্থান হালাল মনে করবে। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال تكون أربع فتن ولا يستحل فيها الدم। এমন একটা জামানা আসবে ফেরুয়াতে বাংলাদেশে, তখন মানুষ একে অপরের রক্ত হালাল মনে করবে। তোর মারিয়ে নিলে কি হইব? 1 মিনিট পরে তো তার ফাঁসি হইবে, 4 জনের ফাঁসি হবে, তাহলে মেজর বজলুল হুদারও ফাঁসি হইব। 1 মিনিট সহ্য না করি নিজের পায়ে নিজে হাঁড়াতি, ওনার টোড়াতে নিজে জব করছে, শাড়ির মধ্যে ফিনকি দিয়ে বুড়া মানুষ। তোর আব্বা তুমি তো বয়স না বয়স জিদে হয়েছে তখন বিপ্লবে, যাক দোষী করছ আল্লাহ সব জানে, এখন তারে কি করবো? ফাঁসি দিব। সারিগারে লটকেছে, আর ইগারে নিজে এত জব করছে। মেজর বজলুল হুদাতে
ওই মানুষের হত্যা করা জায়েজ মনে করব। 2 নম্বর ফিতনা ইস্তাহাল্লু দাম ওয়াল মাল, একে অপরের মাল খাওয়া। আমরা বাড়ি ওকে করবার আগে আগে সাদা বাজারে আমরা টাইলসের কাজ করিও, আমি হাজিগঞ্জ তো মাটি লইছি ওকে কয় দলের আফসারি ভাই আমি তো বালু বেশি, তো বালু বেশলে কিনতাম কা তো নিবেন এক বালু জিয়ানো জন্ম হয় প্রোডাকশন দেয় ইয়ানা আরে বালু দেয় আর বালু এক গাড়ি দিবে, এক গাড়ি 4,000 টাকা নাই, তো বালু 400 গাড়ি হালালি আর বাড়ি করি ইমকান 10 লাখ টাকা চাঁদা লই যার রড কিনতে গেলে 25 টন 7 টন নাই, যদি কস মাফে কম বেটা আগা আলা মুখনির লগে বেটা কম কি স্কেলে মাপ দিছি। এই মানুষ একে অপরের মাল হালাল মনে করবে। আপনি ব্যবসা করবেন সই কায়দা অফার দিবেন, ভাই যদি মনে চায় আমার থেকে কিছু খরচ করিয়ে ওমা দরবার কারবার পর্যন্ত আর তো নিতে হইব, নীতি নৌকা তো এটাও তো সাইলেন্স আন্দাবাজি, কথা ঠিক কিনা? শহরে যারা বাড়ি করে তাদের খবর নেন, এ ওয়াজ আপনারা গ্রামের মানুষ বুঝতেন না। আমরা হেবটাতে বালু কিনলে এতে মানুষের টিনে বেড়া সোলাই হাইড্রোলিক গাড়ি ঢুকে দিব, আর ফেরুয়ার শামসুজানাতে বালু যদি না লন তোর রাস্তা নষ্ট করেছে, তোর আপনার তেলে লাগা দিলে মিনটা কমাছে। এরকম সিটিং এ বাচ্চু নানা আমাদের এই গ্রামে নাই রে। এইটা হলো ইস্তাহিল্লু ফিহা মাল, তারা ওই জমানাতে তারা একে অপরের মাল খাওয়া হালাল মনে করবে। তারপরে কি ওয়াসালাসাতু ইস্তাহিল্লু ফিহা দাম ওয়াল মাল ওয়াল খারজ, লজ্জাস্থান হালাল মনে করবে।